শুধু মাঠের উত্তেজনাই নয়, অর্থনীতির মঞ্চেও নতুন ইতিহাস করেছে 2026 ফিফা বিশ্বকাপ। টুর্নামেন্ট থেকে রেকর্ড $15 বিলিয়ন আয় করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রত্যাশার চেয়ে কয়েক বিলিয়ন ডলার বেশি আয়ের পাশাপাশি বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসও স্মারক হিসেবে বিক্রির ঘোষণা দিয়েছে সংস্থাটি। বিশ্ব আসরের শিরোপা জয়ী স্পেন পেয়েছে $51 মিলিয়ন বা 615 কোটি টাকা, আর রানার্স আপ আর্জেন্টিনার ঘরে ঢুকেছে $34 মিলিয়ন, যা টাকার অঙ্কে 406 কোটি। শেষ হয়েছে বহু ঘটন অঘটনের বিশ্বকাপ ফুটবল 2026, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপীয় জায়ান্ট স্পেন, রানার আপ আর্জেন্টিনা। কিন্তু অনেকেই বলছেন এবারের আসরের আসল চ্যাম্পিয়ন আয়োজক সংস্থা ফিফা, কেননা অতীতের সব রেকর্ড ভেঙে এবারের বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে $15 বিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 1,84,000 কোটি টাকা। যদিও বিশ্বকাপের শুরুতে ফিফার আয়ের লক্ষ্য ছিল অনেক কম, $11 বিলিয়ন বা 1,35,000 কোটি টাকা। সবচেয়ে বেশি আয় এসেছে সম্প্রচার সত্ত্ব থেকে $3.92 বিলিয়ন, টিকিট ও হসপিটালিটি থেকে আয় প্রায় $3 বিলিয়ন, স্পন্সরশিপ ও মার্কেটিং থেকে পাওয়া গেছে $2.8 বিলিয়ন এবং লাইসেন্সিং এবং অন্যান্য বাণিজ্যিক আয় থেকে এসেছে বাকি $5.3 বিলিয়ন। এদিকে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো পেয়েছে রেকর্ড অঙ্কের প্রাইজ মানি। মাঠের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন পকেটে পুরেছে $51 মিলিয়ন, রানার আপ আর্জেন্টিনার ঘরে গেছে $34 মিলিয়ন, $30 মিলিয়ন আয় করেছে তৃতীয় স্থান অধিকারী দল ইংল্যান্ড। ফ্রান্স পেয়েছে $28 মিলিয়ন। কোয়ার্টার ফাইনালে ওঠা বাকি দলগুলোও পাচ্ছে মোটা অঙ্কের অর্থ। এবারের বিশ্ব আসরে আয় বাড়াতে মরিয়া ছিলেন ফিফা প্রেসিডেন্ট গিয়ানি ইনফান্তিনো। ফুটবল প্রেমীদের আবেগকে কাজে লাগিয়ে তাদের কাছে বিক্রি করছেন ফাইনালের মেটলাইফ স্টেডিয়ামের ঘাস ও বিশেষভাবে তৈরি সোনার স্মারক আংটি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ওয়েবসাইটে অর্ডার করে কেনা যাবে এসব স্মারক। প্রতি টুকরা ঘাসের দাম রাখা হয়েছে $450 থেকে $3,000 পর্যন্ত। 1,999টি আংটি রাখা হয়েছে বিক্রির জন্য। 18 ক্যারেট সোনায় তৈরি ও হীরার পাথর বসানো প্রতিটি আংটি সংগ্রহ করতে গুনতে হবে $12,000 বা 15 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।